ট্রেনটা এটা কিন্তু ছেড়ে দিল, আর মানে 100-র উপরে আছে, 120 এরকম সামথিং। তার পাশে এরকম মনোরম পরিবেশ। সারাদিন তো এত ক্লান্ত ছিলাম যে কী বলবো, বালুরঘাট এতটা গরম জানতাম না। इलाहाबाद ये पेंट्री कार है, इसका सुपरवाइजर हूँ मैं। এখানে যে পারে সেই উঠে যাবে। দেখো তো স্লিপারে কিন্তু প্রচুর ভিড় হয়ে থাকে। সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আর তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ব্লগার, আর আমি এখন ঠিক দাঁড়িয়ে রয়েছি ভালোবাসার শহর বালুরঘাটে। তো কেন এসেছি, কী জন্য এসেছি সব কিছুই বলছি, কারণ এক জায়গায় দাঁড়িয়ে থেকে ভিডিও করলে তোমরাও বোরিং হয়ে যাবে। তো যার জন্য কিন্তু জায়গায় জায়গায় থেকে ভিডিওটা নিচ্ছি। আর এখানে কিন্তু আসার কারণ হলো, এখানে যে নতুন ট্রেন দিয়েছে, তোমরা অনেকেই জানো, প্রায় 90% লোক হয়তো জানো যে বালুরঘাট রেলওয়ে স্টেশন থেকে দিল্লিগামী যে ট্রেনটি দিয়েছে সেটি হলো ফারাক্কা এক্সপ্রেস নামে পরিচিত এখন, যদিও সেটা হচ্ছে বালুরঘাট ভাতিন্ডা। এটা দেখো আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা এক্সপ্রেসের যে নতুন ট্রেন বালুরঘাট শিয়ালদা। আর প্ল্যাটফর্মের কাজগুলো কিন্তু অনেকটাই হয়ে গেছে, যেগুলো কিন্তু আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। এই বালুরঘাট রেলওয়ে স্টেশন এটি কিন্তু এই ক্যাটাগরির মধ্যেই পড়ে এখন, যার জন্য কিন্তু প্রচুর উন্নয়ন হচ্ছে। আর এই যে আরেকটা যে প্ল্যাটফর্ম, এটি কিন্তু এই যে এই রুটটাই হবে, অর্থাৎ 3য় নম্বর প্ল্যাটফর্ম কিন্তু এটা। একসাথে কতগুলো ট্রেন পাচ্ছে বালুরঘাট রেলওয়ে স্টেশন, অর্থাৎ এটা কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার জন্য একটা গর্বের বিষয়, কারণ এর আগে এত ট্রেন ছিল না। তো যা যা উন্নয়ন হচ্ছে, যা যা হয়েছে সব কিছুই কিন্তু আজকে এই ভিডিওতে থাকছে, অর্থাৎ স্কিপ করো না, সম্পূর্ণ দেখতে থাকো। এই যে বালুরঘাট রেলওয়ে স্টেশন, তারপরে গঙ্গারামপুর রেলওয়ে স্টেশন, আরও যে রয়েছে আশেপাশের রেলওয়ে স্টেশন, সেগুলো সম্পর্কে তোমরা অনেকেই কমেন্ট করে জানাও যে সেগুলোর যে রেলওয়ে স্টেশন তার উন্নয়ন সম্পর্কে একটু ভিডিও করতে। তো আমি চেষ্টা করি ভিডিও করার জন্য। তো বালুরঘাট যেহেতু একটু দূরে হয়ে যায়, তো মাঝে মাঝে আসতে হয়, প্রচুর আসতেও কষ্ট, কারণ এই যে গরমের দিন পড়েছে, গরমের মধ্যে ভিডিও করতে এসেও কিন্তু প্রচুর মানে খারাপ লাগে, তবুও করতে আসি তোমাদের জন্যই, কারণ তোমরা কমেন্ট করে জানাও। বালুরঘাট ভাতিন্ডা এক্সপ্রেস এটি কিন্তু চলে এসেছে বালুরঘাট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। এখন হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এটা হয়তো ছাড়বে। তো ছাড়ার আগে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু মানে ভেতরে যে যাবতীয় কাজগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু হচ্ছে। যে এই ট্রেন কিন্তু 5টার দিকে কিন্তু বালুরঘাট স্টেশন থেকে কিন্তু লেফট হয়ে যাবে। আর এই একটা ট্রেন, ওই একটা ট্রেন, অর্থাৎ 2টা ট্রেন। এটা হচ্ছে আজকে যাবে, ওটা কিন্তু কালকে লেফট হবে যা শুনলাম। বাট ভাতিন্ডা এটা হচ্ছে 13483, আর আরেকটা হচ্ছে 13484। তো একটা ডাউন একটা আপ। এই ট্রেন কিন্তু শুধু গঙ্গারামপুর, বুনিয়াদপুর আর হচ্ছে 1 লাখি, তারপরে একদম মালদা টাউন, তারপরে চলে যাবে একদম ভাতিন্ডা, অর্থাৎ দিল্লিতে চলে যাবে। আর এই ট্রেনটি কিন্তু সম্পূর্ণ এলএসবি কোচ। তো এখন ঠিক 4:30 এরকম বাজে, আর একটু পরে হয়তো এই ট্রেনটা লিফট হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যাবতীয় কাজগুলো হচ্ছে, তারপরে যে আরও যে কাজগুলো থাকে, অর্থাৎ এই যে কাবার ঠাবার হ্যান ত্যান মানে বিভিন্ন থাকে না, ওগুলো কিন্তু পড়ানো হবে। তো এটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। তো জেনারেল কম্পার্টমেন্ট হয়তো এখানে 2টার মতো আছে, আর দেখা যাক। তারপরে সেকেন্ড ক্লাস, তারপরে এসি টিয়ার, এগুলোতে কিন্তু ভিডিও করা হবে, দেখি হালকা হালকা করে নিব। ब्रदर तो लड़का पर है इलाहाबाद। इलाहाबाद से आए हो? हाँ, इधर किस लिए आए हो? ये पेंट्री कार है, इसका सुपरवाइजर हूँ मैं। बालूघाट पे तो कुछ नहीं है भाई। फिर घूमने आओगे क्या? मैं यहाँ डेली आता हूँ, सुबह 9 बजे आता हूँ और शाम को यहाँ से 5 बजे मैं निकल जाता हूँ गाड़ी से। তো আমার মানে হিন্দি আসে না, তো দাদা কিন্তু হিন্দিতেই কথা বলছে। बंगाली भोजपुरी बोल नहीं पाता हूँ, समझ लेता हूँ। अच्छा ঠিক আছে। তো দাদা কিন্তু বাংলা বুঝতে পারে কিন্তু বলতে পারে না, আমার মতনই, মানে হিন্দি বুঝতে পারি কিন্তু বলতে সমস্যা হয়। তো ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে। আর অবশ্যই আমার বাড়ি তো এখানেই, মাঝে মাঝে আসবো, অবশ্যই দাদার সঙ্গে ভিডিও বানাবো, যেহেতু দাদা এখানেই কাজ করে। তো দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিবে। আর দাদা
তুমি যে একটু আগে মানে কথা বलला अर्थात फोन में जो बात कर रहे थे हाँ वो क्या माने क्या लगती है तुम्हारा? मेरी गर्लफ्रेंड है तो गर्लफ्रेंड से बात शानिया कुरैशी। उसका घर कहाँ पर है? उसका घर वेस्ट बंगाल वेस्ट हावड़ा। बंगाल हावड़ा से। तो वो तो बंगाली है ना? हाँ नहीं हिंदी वाली है लेकिन लेकिन बंगाल में रहती है। হ্যাঁ তো দিদি কিন্তু বাংলা বুঝতে পারে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো। আর ভালো লাগলো, আমার ভালো লাগলো, কারণ এই দাদাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো। আর পরবর্তী টাইমে আবার আসবো ভিডিও করতে, তখন আরও মানে ভালো করে হিন্দি শিখে আসবো, কারণ এদের সঙ্গে কথা বলতে হলে হিন্দি শিখতে হবে। ভেতরে এতটাই গরম কি বলবো, মানে এখনও এসিগুলো অন হয়নি, তো ওই জন্য কিন্তু গরম হচ্ছে। আর তো এখান থেকে কিন্তু যাবো কিচেনে গিয়েও কিন্তু তো এতটাই গরম এখানে থাকা যাচ্ছে না। তো দাদা তোমরা তো এখানেই থাকবে না? হ্যাঁ তো দাদারা কিন্তু মানে বালুরঘাট থেকে। तुम्हारा नाम क्या है? संजय तुम्हारा तुम्हारा संजय तुम्हारा संदीप ঠিক আছে, সব লোক সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ ठीक है ठीक है। তো এখন যাব ওয়াশরুমের দিক, তো দেখা যাক। ওয়াশরুম প্রচণ্ড গরম হওয়ার জন্য কিন্তু ভেতরে থাকতে পারলাম না, আর যতটুক মানে ছিলাম ততটুকু কিন্তু ভিডিও করেছি। আরও দেখি সামনে কিন্তু যাওয়া যাক, সামনেও একটু দেখবো যে কীরকম আছে কোয়ালিটিগুলো। তো এটা কিন্তু মানে খুবই সুন্দর, যা দেখলাম যা বুঝতে পারলাম। তো এখন এটাতে ঢুকবো। বন্ধ তো প্রচণ্ড গরম। এটা হচ্ছে বিজনেস ক্লাস। तो ये है তো এখানে কিন্তু এরকম করে সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা একটা করে মানে বেড কভার, বালিশ এগুলো কিন্তু থাকে। আরও কিন্তু মানে এটা কিন্তু মানে টু এসি, অর্থাৎ মানে বলতে পারলাম না সঠিক। যাই হোক প্রচণ্ড গরম, গরমের জন্য থাকতে পারছে না ভেতরে, মানে এতটা গরমের জন্য কিন্তু ভেতরে থাকাই যাচ্ছে না। ধীরে ধীরে কিন্তু স্টেশনের লোকজন কিন্তু আসছে, আর এখন কিন্তু ওরকম মানে এখান থেকে উঠবে না, কারণ যেহেতু প্রথম হয়তো অনেকেই জানে না, আর সেই জন্য কিন্তু লোক কম হবে যেহেতু প্রথম। কিন্তু পরবর্তী টাইমে কিন্তু প্রচুর লোক হবে যা বোঝা যাচ্ছে। দাদা একটা হাই। তো দাদাকে কিন্তু অনেকক্ষণ ধরেই দেখছি। দাদার বাড়ি কিন্তু এখানেই না? ও বাউল বাড়ি। তো দাদার বাড়ি বাউল। তো আর এটা কিন্তু স্লিপারে কিন্তু ওরকম প্রচণ্ড ভিড় হয় স্লিপারে, যদিও তুমি সিট তোমারই, কিন্তু মানে ওরকম না যে এখানে কেউ মানে নির্দিষ্ট করে বসবে, কিন্তু এখানে যে পারে সেই উঠে যাবে। দেখো তো স্লিপারে কিন্তু প্রচুর ভিড় হয়ে থাকে। স্লিপারে মানে ওরকম সিট থাকলেও প্রচুর ভিড় হয়, যে সেই উঠে যায় স্লিপারটাতে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু এই যে ট্রেনটা এটা কিন্তু ছেড়ে দিল, আর দেখা যাক কীরকম গতি থাকে। এই যে কাজগুলো এটা কিন্তু কী যে হচ্ছে এটা আমি নিজেও জানি না। ট্রেনের কিন্তু গতি দেখে মনে হচ্ছে প্রচুর গতি, কারণ প্রচুর গতিতে এখানে ছুটছে কিন্তু ট্রেনটা। তো দেখা যাক গঙ্গারামপুর পৌঁছাতে কত মিনিট টাইম লাগে। তো সব ট্রেনে কিন্তু নর্মালি 30 থেকে মানে 15-30 মিনিট টাইম লাগে। এটা দেখা যাক কত মিনিট টাইম লাগে, কারণ লাস্ট এখানকার ভিউটা দেখো কত সুন্দর ভিউ। আর ট্রেনের গতি এখন দেখা যাচ্ছে যে 130 মানে 100-র উপরে আছে, 120 এরকম সামথিং গতিটা আছে। আর এই যে আমাদের এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ঐতিহ্য অর্থাৎ কৃষিকাজ, এটাতে কিন্তু প্রচুর ভালো লাগে, কারণ চারদিক শুধু সবুজ আর সবুজ। সাধারণ ভিউ, এটা কিন্তু কোটি টাকা দাম ভিউটা। তো অনেকক্ষণ পর মানে টায়ার্ড হয়ে আছি, তো এটা হচ্ছে এসির মধ্যে একটু আসলাম। এখনই নেমে যেতে হবে, কারণ গঙ্গারামপুর চলে আসছে কিন্তু।
আর বেশিক্ষণ হয়তো নয়, 1-2 মিনিট লাগবে। আর এই যে উইন্ডো সিটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে। তো অনেক শর্টস ভিডিও দেখেছি, খুবই সুন্দর একটা জায়গা এখানে, কিন্তু নোংরা আছে, প্রচুর নোংরা, ওই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের গঙ্গারামপুর স্টেশন, আর এখান থেকে আমি বাড়ি যাব। অনেক টাইম ছিলাম, কারণ সেই দুপুর থেকে মানে যে ইন্টারসিটি এক্সপ্রেস সেটাতে গিয়েছি, আর এই ট্রেনটাতে আসলাম। তো অনেক হেল্প পেয়েছি দাদাদের থেকে। আর আর মোট টাইম লাগলো মোটামুটি 30 মিনিট, কারণ মাঝে মাঝে একটু লেট ছিল। তো ওটা কোনো ব্যাপার না, প্রচুর স্পিডে আসছি আমরা। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুনভাবে। আর আজকে টায়ার্ড হয়ে আছি, তার জন্য বেশি কথাও বললাম না। তো বাই বাই।